অত্যন্ত আনন্দিতের বিষয় যে আজকে এই প্রত্যন্ত এলাকায় আমাদের পাশে বাংলাদেশ বর্ডার, এরই পাশে দিলছড়া দূরত্বে যে বাংলাদেশ, তারই পাশে এইরকম একটা জায়গায় আজকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি বাংলার প্রখ্যাত ওয়াইজিনের ভিতরে একজন, জনাব বন্ধুবর হযরত মাওলানা জাকারিয়া সাহেব, তিনি যে চিন্তাভাবনাটা নিয়েছেন, এই চিন্তাভাবনাটা অত্যন্ত ভালো। আমার চাচাজিকে দেখাতে বলবো একটু। আমার চাচাজি তিনি তানার বড় আশা যে দুনিয়ার জমিনে চলে যাব, সব কিছু পড়ে থাকবে, কিন্তু এমন কিছু করে যায় যেটা আমার পরকালে কাজে লাগবে। তাই তিনি এই মসজিদের জায়গাটা দিয়েছেন, আবার এই মাদ্রাসার জায়গাও তিনি দিলেন। সাহেব বলছিলাম যে উনি শুধু মসজিদের জায়গা দেননি, উনি নিজে এই মসজিদটা বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে মাদ্রাসার যে জায়গা দিয়েছেন, উনি তো অ্যাকচুয়ালি প্রচুর অর্থশালী বা পয়সাওয়ালা মানুষ নয়, তারপরেও তার যে আবেগ, যে ইসলামের কিছু খিদমত হোক এবং মানুষের নামাজের জন্য জায়গা দিয়েছেন, এবং এখানে কোরআন শিক্ষা, যেহেতু কোরআনে বলেছে খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমরা কোরআন শেখো এবং শিক্ষা দাও, তাই সেটাই হলো সবচেয়ে বড় উত্তম তারাই। এবং তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, সকলের জন্য এটা অপরিহার্য ইসলাম শিক্ষা করা, সে জায়গাটা উনি দিচ্ছেন। এই ব্যাপারে আপনার কাছে একটু। জি আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, এখানে যত মানুষ কোরআন শিখবে, তার যে একটা সওয়াব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে মানুষ মরে যাবে, তার 3টি আমল জারি থাকবে। প্রথম নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। এই যে জিনিসটা, যত মানুষ এখানে কোরআন শিক্ষা করবে, যত মানুষ এখানে আপনার নামাজ পড়বে, তার একটা সওয়াব চাচাজি পেয়ে থাকবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। প্রচুর মানুষের অর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু এই সৌভাগ্য, এই ভাগ্যে সবার জোটে না। এটা আমি মনে করি যে তিনি বড় ভাগ্যবান। আর একটা কথা কালাম সাহেবকে বলছিলাম যে আমার চাচা জানের, ওনার 4টে ছেলে, কিন্তু হতভাগ্য ওনার যিনি বড় ছেলে, সর্বপ্রথম যিনি ওনাকে দুনিয়ায় সবচেয়ে আনন্দ দিয়েছিল, আজকে সেই সন্তানটা বেঁচে নেই। তার নাম ছিল সাদ্দাম। তো তার উদ্দেশ্যে উনি এটাই ভেবেছে যে আমি তো অন্যান্য ছেলে যারা পৃথিবীতে আছে তাদের তো জমি দিচ্ছি, জায়গা দিচ্ছি, তাদের তো সম্পদ দিচ্ছি, কিন্তু যে ছেলেটা আমার চলে গেছে, যার ওসিলায় আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, তার ইচ্ছে ছিল এটাই যে সেও তো আজকের বেঁচে থাকলে তাকে কিছু দিতে হতো। তার জন্যই আজকের এই জায়গা দিয়ে এবং মসজিদ করে দিয়েছে এবং মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, এবং উনি কথাও দিয়েছে এই মাদ্রাসার জন্য একটা বড় ডোনেট করবে। এ ব্যাপারে আপনি কতটা আনন্দিত বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তিনি যে তার হকটা, যে তার যে অধিকার, তার বেঁচে থাকলে যে এই জিনিসটা দিতে হতো, এই যে জিনিসটা তিনি মাথায় রেখেছেন, এবং তারই উদ্দেশ্যে তার পরকালে যাতে তার